গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ আবুর রহমান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগে আমরা যাব রাঙামাটি। রাঙামাটি যাওয়ার জন্য আমরা সবাই ঢাকা থেকে এসে পড়েছি তাজুদ্দিন মার্কেট। এখান থেকে আমরা বাসে করে যাব রাঙামাটি। এখান থেকে আমাদের বাসটা ছেড়ে যাবে 12টা 30-এ। আমরা সবাই এখন বাসে উঠবো, এখনই ছেড়ে যাবে। এখন আমরা আছি কাঁচপুর ব্রিজে। বন্ধুরা সবাই এনজয় করছে বাসের মধ্যে, আর আমার শরীরটা খুবই দুর্বল, তার জন্য আর কি আমি বসে বসে ওদেরকে ভিডিও করছি। আর এখনই ঘুমিয়ে যাব, ওরা সবাই এনজয় করছে। ওদের এনজয়ের মাঝে আমার ঘুম আসছে না। এখন তবুও জোর করে ঘুমাতে হবে, কেননা সকালে তো আবার স্পটগুলো ঘুরে ঘুরে দেখতে হবে, তার জন্য এখনই ঘুমিয়ে। নন এসি বাসে একটাই সমস্যা, যে কিছুক্ষণ পর পর জিলানা খুলে যায়। ফ্যামিলির সাথে গেলে এসি বাসে করে যেতাম। এখন বাজে 2টা 25, এখন আমরা কুমিল্লাতে আছি। এখান থেকে আমরা রেস্টুরেন্টে কিছু নাস্তা করব, করার পরে কিছুক্ষণ পরে আমাদের বাস ছেড়ে যাবে রাঙামাটি উদ্দেশ্যে। এখন বাজে 5টা 45, আমরা এখন সীতাকুণ্ড আছি। এখানে কিছুক্ষণ ব্রেক দিয়েছে। শ্রাবণ ঘুমিয়ে আছে, শ্রাবণে প্রচুর ঘুম। আমরা এখন যাচ্ছি রাঙামাটি উদ্দেশ্যে। এখান থেকে প্রায় আর 1 ঘন্টা মতন সময় লাগবে আমাদের রাঙামাটি পৌঁছাতে, রাঙামাটি কাপ্তাই লেক পৌঁছাতে। এখন বাজে 8টা 11, এখন আমরা কাপ্তাই লেকে আছি। সামনেই দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক। আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব বাসের থেকে। এখন আমরা এখান থেকে ট্রলারে করে আমরা পুরোটা কাপ্তাই লেক ঘুরবো আজকে সারাদিন। আমাদের ট্রলার এখনো আসেনি, আমি দেখছি ওই যে দূরে আমাদের ট্রলার দেখা যাচ্ছে, এই ট্রলারটা আসবে। আসার পরে আমাদের সবাইকে নিয়ে সারাদিন ঘুরবে। আমরা একটু ট্রলারটা দেখে একটু এখান থেকে ঘোরাঘুরি করে তারপর ট্রলারে উঠবো। প্রায় আধা ঘন্টা পর আমরা এখন ট্রলারে উঠবো। আধা ঘন্টা ধরে এই জায়গাটা ঘুরলাম। সকালের জায়গাটা খুবই অনেক সুন্দর লেগেছে, আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো। এই যে ট্রলারে আমরা সবাই মিলে এই ট্রলারটা রিজার্ভ নিয়েছি সারাদিনের জন্য। তো এই লেকটা দেখলে মনটা খুবই ভরে যায়, যত মনে কষ্ট থাকুক না কেন। এই কাপ্তাই লেকে যতই ঘুরবেন ততই দৃশ্যগুলো আকর্ষণীয় লাগবে। আমি কিছু ছবি তুলে নিলাম। এই যে আমাদের হোটেলটা এসে পড়েছে, যেখান থেকে আমরা সকালের নাস্তা করব। আমরা সবাই এখন প্রস্তুতি নিচ্ছি নামার জন্য। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমার বন্ধু। এইমাত্র আমরা ট্রলার থেকে নামলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সকালের নাস্তাটা আমরা রেস্টুরেন্টে করে তারপর আমরা ঘুরবো। এই যে আমাদের সামনে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, হোটেলটা আর কি। আমার বন্ধুরা সবাই ট্রলার থেকে এখনো নামছে, আমি আর শ্রাবণ আগেই নেমে গেছি।
আমাদের সকালের নাস্তা রেডি হচ্ছে, এই যে আমাদের সকালের নাস্তা সবার জন্য। এখন আমরা সকালের নাস্তা করে এখন আমরা ট্রলারে উঠবো। ট্রলারে উঠে এই ট্রলার দিয়ে আমরা সারাদিন ঘুরবো। সবাই আমরা আমরা যাচ্ছি বৌদ্ধ বিহারের দিকে। আমাদের ট্রলার বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যে সুন্দর দৃশ্য দেখলে খুবই মনটা ভরে যায়। এই যে আমি টাইটিংয়ের মতন পোজ নিয়েছি। এখান থেকে আদিবাসীদের বাজারেও যাব। যে সামনে দেখা যাচ্ছে বৌদ্ধ বিহার এসে পড়েছে আর আদিবাসীদের বাজার। আমরা এখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওই যে সামনেই আদিবাসীদের বাজার, আগে আদিবাসীদের বাজার যাব। এই যে আদিবাসীদের বাজার, আমরা এখন সবাই নেমেছি আদিবাসী বাজারে। এখন এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। আমরা 10 টাকা করে আনারস নিয়েছি। এইগুলো সিজনে আবার খুবই প্রাইস কম থাকে। ওরা বলেছে যে এইগুলা সিজনে আসলে এগুলো 2 টাকা করে 3 টাকা করে বিক্রি করে তারা। এই যে তাদের বাজার আমরা ঘুরে ঘুরে দেখছি। আমি তো কিছু কেনাকাটা করব না, কেননা আমার এখান থেকে কেনাকাটা করলেই ঢাকায় আবার নিয়ে যেতে হবে। থেকে আমরা আর কোনো কিছু কিনবো না। এখান থেকে আনারস খেতে পারি আর গ্যান্ডারি খাবো এখান থেকে। আর কোনো কিছু কেনাকাটা করব না। এখান থেকে আবার পাহাড়ে উঠবো শ্রাবণকে নিয়ে। শ্রাবণী খুবই স্ট্রং, তার জন্য আগে আগেই পাহাড়ে উঠে যাচ্ছে। পাহাড় খুবই চড়া। বন্ধুরা আবার এখান থেকে আনারস কিনবে, আমরা নিচে থেকে খেয়ে এসেছি আনারস। এই যে শ্রাবণ আর আমি এখন বৌদ্ধ বিহারের দিকে একটু যাব, যে বৌদ্ধ বিহারটা দেখব। এটা হলো আরেকটা স্পট, এখান থেকে আমরা গোসল করেছি। এখন আমরা গোসল করে আবার যাচ্ছি দুপুরের খাবার খেতে। ওই যে রেস্টুরেন্টে আমরা সকালে খাবার খেয়েছি সেই রেস্টুরেন্টে আবার যাচ্ছি দুপুরে খাবার। সপ্তাহে লেগে থেকে শ্রাবণকেও গোসল করিয়ে দিয়েছি। এখন শ্রাবণের শৈলপুরে হোটেলে এসে পড়েছি আবার দুপুরের খাবার খাওয়ার জন্য। এখানে বাম্বু চিকেন দিয়ে দুপুরের খাবার খাবো। ওই যে ওইখানে বাম্বু চিকেন দিয়ে সবাইকে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ট্রলারে উঠেছি। এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজের। দিকের পানিটা যতই দেখি ততই মনটা ভরে যায়। এই যে শ্রাবণও পানি দেখছে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা ঝুলন্ত ব্রিজে পৌঁছে যাব। ওই যে সামনে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা এখন ঝুলন্ত ব্রিজে যাব। ট্রলার থেকে আমরা এখন ঝুলন্ত ব্রিজে নামবো। ওই যে সবাই প্রস্তুত হয়ে আছে ঝুলন্ত ব্রিজে নামার জন্য। সবাই কাছে এখান থেকে আমরা লাইন ধরে ঝুলন্ত ব্রিজে যাচ্ছি। 20 টাকা করে নিয়েছে ঝুলন্ত ব্রিজে। যে শ্রাবণকে ভিডিও করেছি। এই যে এখন এখান থেকে আমরা আবার যাব আদিবাসীদের বাজারে। উপরেও আদিবাসীদের বাজার আছে। এখান থেকে কিছু ছবি তুললাম। এখন আমরা আদিবাসী বাজারে আছি। এখানে 20টা আনারস 100 টাকা, খুবই প্রাইস কম। এই যে আদিবাসীদের বাজার। এখন আমরা আরেকটা বাজার আছে ভিতরে। এই যে শ্রাবণ ছাগল ধরেছে, ছাগল ধরে বলছে এটা আমি ঢাকায় নিয়ে যাব। এটা হলো আদিবাসীদের বাজার।
আমরা আরেকটা স্পটে যাব, পলয়ের পার্কে আমরা এখন যাব ঝুলন্ত ব্রিজ থেকে। ওই পলয়ের পার্কে আমাদের আরেকটু আগে গেলে ভালো হতো, কেননা রাত অনেক হয়ে গেছে। এখন ওইখানে গেলে ওইখানের দৃশ্যগুলো খুবই সুন্দর। রাতে তো ছবি ছবি কিছুই তুলতে পারবো না। এখন আমরা ট্রলারে উঠবো, ট্রলারে উঠে আমরা পলয় পার্কে যাবো। এই যে সবাই কেনাকাটা করেছে, সবাই আনারস খালি কিনেছে, কেননা আনারস নিয়ে যাবে। এই যে সবাই আমরা সবাই এখন ট্রলারের ছাদে উঠেছি। এখন আমরা সবাই ছাদেই বসে থাকবো। আমরা ছাদে বসে বসেই আমরা যাব পলয়ের পার্কে। যে কাপড় দিয়ে গোসল করেছি সেই কাপড় ট্রলারে দিয়েছি আমি শুকানোর জন্য। বেশিরভাগই শুকিয়ে গেছে, হালকা একটু ভিজা আছে। ওই যে সামনে পলয়ের পার্ক দেখা যাচ্ছে, আমরা ওইখানেই ট্রলার থামাবো। বিকালে আসলে এই জায়গাটা খুবই এনজয় করতে পারতাম জায়গাটা, কেননা রাত হয়ে গেছে, এখানে আর বেশি ছবি ছবিও তুলতে পারবো। পলয় পার্কে নেমে গেছি, এখানেও ঝুলন্ত ব্রিজ আছে একটা। এই যে এটা হলো ঝুলন্ত ব্রিজ, আর সামনে একটা সেলফি পয়েন্ট আছে। পার্কে যদি আর আধা ঘন্টা আগেও আসতাম তবুও এই জায়গাটা খুবই এনজয় করতে পারতাম, কেননা এই জায়গাটা খুবই সুন্দর। বিকাল দিকে আসলে এই জায়গার ভিউটা অন্যরকম দেখতে। আর রাতে আর কি এনজয় করব, ছবি ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু যে রাতে এসেছি এখানে আর কিভাবে ছবি তুলবো, তুললেও এত সুন্দর ভিউ আসবে না। পলয়ের পার্কে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। যদি ১ ঘন্টা আগে আসতাম তাহলে বোট রাইডও করতে পারতাম। আমরা যে রাতে এসেছি এখন বোট রাইড বন্ধ হয়ে গেছে। আর আমরা যদি ওইখানে আর আধা ঘন্টা কিংবা ১ ঘন্টা আগে আসলে এই জায়গার ভিউটা অন্যরকম ছিল। আর এখনো তো এত সুন্দর ভিউ আসবে না। এখনো তো এখান থেকে ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু এখানে আর কি আর ছবি তুলবো। আপনারা যদি কেউ রাঙামাটি আসেন তাহলে পলয় পার্কে আসলে বিকাল দিকে আসবেন। বিকাল দিকে ভিউটা অন্যরকম দেখতে। আর রাতে আসলে তো এত বেশি এনজয় করতে পারবেন না, কিন্তু পার্কটা খুবই সুন্দর। আমার আফসোস একটাই, বিকাল দিকে আসলে খুবই ভালো হতো। আর এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা। আর ৫ বছরের নিচের বাচ্চা হলে কোনো প্রবেশ মূল্য কিছুই লাগে না। এ হলো লাভলক পয়েন্ট, রাঙামাটির খুবই আকর্ষণীয় জায়গা এটা। এই জায়গায় দাঁড়িয়ে সবাই ছবি তুলে, আমিও আর শ্রাবণ কিছু ছবি তুলেছি। এখন ওইখান থেকে আমরা এখন ঘোরাফেরা করছি এই লেকটা পুরোটা, কেননা আমাদের বাস ছাড়বে হলো ৯টায়। এখন এই পার্কটা ঘুরে ঘুরে দেখবো। এই যে এগুলো হলো হরিণ, এই জায়গায় ওনারা ট্যুরের মধ্যে আমার ২০০০ টাকার মতন খরচ গিয়েছে সব মিলিয়ে, এর বেশিও হতে পারে।
থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিব। আমাদের একদিনের ট্যুর এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা বাসে উঠবো, ওঠার জন্য বসে আছি। আমাদের বাস এখন আমরা ঢাকায় এসে পৌঁছেছি 5টা 30-এ, শ্রাবণ আর আমি।